এক এক করে ৮০ জন মতো মুনাফিক রসুলের কাছে বিভিন্ন অজুহাত দেখায়। রাসূলুল্লাহ, আমার বাবা মা মারা গিয়েছিল, আমার শরীর অসুস্থ ছিল, আমার এ সমস্যা সে সমস্যা, আমি যাইতে পারি নাই। এমতো অবস্থায় ৩ জন সাহাবী রসুলের সামনে এসে বলেন, সেই ৩ জন সাহাবীর মধ্যে ছিলেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরারা বিন আল আমরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেলাল বিন উমাইয়া আল ওয়াকিফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ৩ জন সাহাবী রসুলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা চরম এক অন্যায় ভুল করে ফেলেছি। রসুল বলে, কি ভুল করেছো? বলে, আপনি যখন তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমাদেরকে আহ্বান করছিলেন, আমরা অলসতায় অনীহায় ইচ্ছাকৃতভাবে এই যুদ্ধে অংশগ্রহণ করি নাই। তারা সত্য বলেছিল নাকি মিথ্যা বলেছিল? জোরে বলেন। তাদের মধ্যে অনুশোচনা বোধ জাগার পরে তারা সত্য বলেছিল রসুলের কাছে গিয়ে, নাকি মিথ্যা বলেছিল? সত্য বলেছিল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার স্বেচ্ছায় কোনো বিবৃতি আমি দিতে পারি না। আল্লাহ যখন আয়াত নাজিল করবে তোমাদের ব্যাপারে, তখন তোমাদের সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত তোমাদেরকে হোল্ড করে রাখা হলো, তোমাদের সাথে কোনো যোগাযোগ নাই। মুসলমান যারা, কেউ তাদের সাথে যোগাযোগ করবা না। তাদের স্ত্রী, তাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, কেউ তাদের সাথে যোগাযোগ করতে পারবে না। আমি রসুল নির্দেশ করলাম, তাদের সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন, তারা আলাদা হয়ে যাবে, এক ঘরে হয়ে যাবে। ওই ৩ জন সাহাবী যখন অনুতপ্ত হয়ে রসুলের কাছে বললেন, রসুল বললেন, তোমরা আলাদা হয়ে যাও, তোমাদের সাথে কোনো যোগাযোগ নেই, যখন আয়াত নাজিল হবে তোমরা যোগাযোগ কইরো। এভাবে ৩ জন সাহাবীকে আলাদা করে দেওয়ার পরে ১ দিন ২ দিন করতে করতে ৫০ দিন পর্যন্ত যখন অতিবাহিত হয়ে গেল, এমন অবস্থা হলো ওই ৩ জন সাহাবীর, না খেয়ে না দিয়ে না ঘুমিয়ে আল্লাহর কাছে সর্ব অবস্থায় তারা তাওবা করতে থাকে। আল্লাহর কাছে শুধু তাওবা করে আর ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে। ৫০ দিন পর্যন্ত যখন অতিবাহিত হয়ে গেল, সঙ্গে সঙ্গে সূরা তাওবার ১১৮ নম্বর আয়াত নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা তাওবার ১১৮ নম্বর আয়াত রাসূলের উপরে নাজিল করে দিলেন। বললেন, হে নবী, আপনি তাদেরকে সুসংবাদ দেন, তাদের তাওবা আমি আল্লাহ কবুল করেছি, তাদের তাওবা আমি আল্লাহ গ্রহণ করেছি, তাদের সব ভুল আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাদেরকে শুনিয়ে দেন, ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। হে রাসূল, তাদেরকে শুনিয়ে দেন, যারা তাওবা করে আমি আল্লাহ তাদের উপরে রহমত বর্ষণ করি। যারা তাওবা করে তাদের উপরে রহমত বর্ষণ করেন কে? ৩ জন অনুতপ্ত হয়ে রসুলের কাছে সত্য প্রকাশ করেছিল, সত্য স্বীকার করেছিল। রসুল ৫০ দিন পর্যন্ত কোনো কথা বলে নাই, কোনো যোগাযোগ করে নাই। যোগাযোগ না করার কারণে, অনুতপ্ত হওয়ার কারণে ৫০ দিন পর আয়াত নাজিল করলেন কে? এমনভাবে তাদেরকে কবুল করলেন, আল্লাহ বলে দিলেন, যারা তাওবা করে আমি আল্লাহ তাদের উপরে সর্ব অবস্থায় রহমত বর্ষণ করতে থাকি। তাহলে যারা ভুল করার পরে অনুতপ্ত হয় না, অনুশোচনা হয় না, ভুল করার পরে যারা আল্লাহর কাছে ক্ষমা চায় না, এই মুনাফিকদের মতো বিভিন্ন অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলে যায়, তাদেরকে কি আল্লাহ ক্ষমা করবে?